নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর সাজ ভেসে গেছে সৈয়দ মুস্তফা সিরাজের এই গল্পটি পাঠ করব। এটি পাঠ করার সময় এর সম্পূর্ণ আলোচনা করব, এর উৎস, লেখক পরিচিতি, নামকরণের সার্থকতা এবং বস্তু বা সারসংক্ষেপ তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সৈয়দ মুস্তফা সিরাজ একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক, যিনি 1930 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে প্রবেশের পূর্বে তিনি আলকাফ লোকনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাঢ় বাংলার বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তিনি নাচ, অভিনয়, গানে অংশ নিতেন। তার জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে কর্নেল নীলাদ্রি সরকার ও অলীক মানুষ উল্লেখযোগ্য। তিনি প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প লিখেছেন। তার সর্বাধিক জনপ্রিয় উপন্যাসগুলির মধ্যে অলীক মানুষ অন্যতম। তার মৃত্যু হয় 4 সেপ্টেম্বর 2012 সালে। তিনি এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যেখানে সাহিত্য, আরবি ও ফার্সি ও সংস্কৃত ভাষার প্রতি গভীর আগ্রহ ছিল। এবার আমরা তোমাদের পাঠ্য সাজ ভেসে গেছে এর উৎস সম্বন্ধে জানব। সাজ ভেসে গেছে গল্পটি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এবং এটি তার সৈয়দ মুস্তফা সিরাজ গল্প সমগ্র এর 2য় খণ্ডের অন্তর্ভুক্ত। এই গল্পটি তার ওই গল্পগ্রন্থের 11 সংখ্যক গল্প। এবার আমরা তোমাদের এই পাঠ্য সাজ ভেসে গেছে এর নামকরণের সার্থকতা বিচার করব। সাজ ভেসে গেছে গল্পের নামকরণ সৈয়দ মুস্তফা সিরাজের একটি বিশেষ সাহিত্যকর্ম, যা তার একটি গল্প। যদিও এই গল্পের নামকরণের প্রেক্ষাপট এবং এর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া নেই, তবুও এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সাহিত্য সমালোচনা ও বিশ্লেষণের জন্য একটি উৎস দেওয়া যেতে পারে। সাজ ভেসে গেছে গল্পের নামকরণ সৈয়দ মুস্তফা সিরাজের একটি বিশেষ সাহিত্যকর্ম, যা তার একটি গল্প। সাজ ভেসে গেছে শব্দটি বিভিন্ন অর্থ বহন করতে পারে, যেমন সাজসজ্জা বা রূপসজ্জা। সাজ বা সাজসজ্জা যা কোনো কিছুতে, যেমন কোনো বাড়ি বা কোনো ব্যক্তির নতুনত্ব আনে। ভেসে গেছে শব্দটি এটি একটি প্রচলিত অভিব্যক্তি যা কোনো কিছুর ক্ষতি, ধ্বংস বা বিলুপ্তিকে নির্দেশ করে। তাই এই গল্পটি সম্ভবত কোনো কিছুর বিলুপ্তি বা ধ্বংসের প্রতি আলোকপাত করে। এবার আমরা তোমাদের এই সাজ ভেসে গেছে গল্পটির বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্বন্ধে একটু জানব। সাজ ভেসে গেছে গল্পের বিষয়বস্তু হলো বাঙালি লোকসংস্কৃতির একটি দিক, যেখানে হিন্দু মুসলমান সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত লোকসংস্কৃতির গভীরে প্রবেশ করা হয়েছে। এই গল্পটি লোকসংস্কৃতির উপর আলোকপাত করে এবং নিম্ন শ্রেণীর সমাজের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরেছে। গল্পের মূল বিষয়বস্তু হলো বাঙালি লোকসংস্কৃতির একটি বিশেষ দিক, যা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে একাত্মতার প্রতিফলন ঘটায়। সৈয়দ মুস্তফা সিরাজ এই গল্পে লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেছেন, যা সাধারণ এবং পিছিয়ে পড়া সমাজের মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। গল্পটি সমাজের নিম্ন শ্রেণীর মানুষের জীবন, তাদের অবজ্ঞা এবং লোকসংস্কৃতির প্রতি তাদের গভীর সম্পর্কের এক ছবি ফুটিয়ে তুলেছে। সাজ ভেসে গেছে গল্পটি মানুষ এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক, দুঃখ ও ভালোবাসার মতো মানব মনের বিভিন্ন অনুভূতি এবং প্রকৃতির ধ্বংসাত্মক ও সৃজনশীল উভয় রূপ তুলে ধরে। গল্পের মূল বিষয়বস্তু হলো সে নিবিড় সম্পর্ক এবং মানুষের জীবনে প্রকৃতির প্রভাব, যা এই গল্পের দুটি প্রধান চরিত্রের সাজ এবং ভেসে গেছে মাধ্যমে ফুটে উঠেছে। তিনি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা পোষণ করেন। এই গল্পটি মানুষের জীবনে ঘটে যাওয়া দুঃখ এবং ভালোবাসার মতো অনুভূতিগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। গল্পটি প্রকৃতির ধ্বংসাত্মক এবং সৃজনশীল উভয় রূপই তুলে ধরে। এই গল্পের মূল বিষয়বস্তু হলো প্রকৃতি এবং মানুষের মধ্যেকার নিবিড় সম্পর্ক এবং প্রকৃতির প্রভাব, যা মানুষের জীবনে ঘটে থাকে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।